কিছু হবে না, থাক। দেখো আবার আমি ক্যামেরা করছি বলে তাকাচ্ছে। একদম হোম ব্রিড রটউইলার পাপিস দিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, মায়ের কোয়ালিটি শুধু দেখে নাও। এই দেখো মা কেমন চেটে চেটে পরিষ্কার করছে। যে বাচ্চা যেমন ধরো খাঁচায় রেখে বড় করা আর ছেড়ে রেখে বড় করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এগ্রেসিভ ভাব কিন্তু নেই এর মধ্যে, দেখো। কিন্তু ভয় পেলেই মুশকিল। অনেকে ভয় পায় যে রটউইলার নিয়ে গেলে বাচ্চাদের সঙ্গে ঠিকঠাক থাকবে কিনা, সবার সাথে খেলে টেলে আবার চলে আসে। একদম। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে নভেম্বর মাসের 22 তারিখ আর আমি চলে এসেছি সুভাষগ্রাম। আর এই যে আমার সঙ্গে রয়েছে রাজ ভাই, একদম হোম ব্রিড রটউইলার পাপিস দিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখো শুধু ওর ভেতরে রাখা যায় না, গামলার ভেতর না, দেখুনি পালিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। কেমন মুখ বাড়াচ্ছে দেখো, তাতেই ওখান থেকে নামার চেষ্টা করছে। সব তোমাদের দেখাবো। ভাই তোমাদের অ্যাড্রেস তো সুভাষগ্রাম, তাই তো? ভাই আমাকে নিয়ে এলো সুভাষগ্রাম স্টেশন থেকে। তোমার আমি গাইড করে দেবো দাদা, একদম ফোন করলে বলে দেবে না? হ্যাঁ, ফোন করে বলে দেবো দাদা। আর দরকার পড়লে নিয়েও চলে আসবে তুমি? হ্যাঁ, নিয়েও চলে আসবো। খুব ভালো। তারপর তোমার বাড়িতে কটা ডগ আছে বলো? আমার বাড়িতে রটউইলার আছে একটা, আচ্ছা। একটা আছে সোনারপুরে আছে। আচ্ছা, ওটাও কি রটউইলারই আছে? হ্যাঁ, রটউইলারই। ওটাও ফিমেলই আছে? হ্যাঁ, ওইটাও ফিমেল আছে। এই কি ওর 12 দিন বয়স, ওরও বাচ্চা হয়েছে লিটারে 6টা। আচ্ছা, ওই বাচ্চাগুলো 12 দিন বয়স? হ্যাঁ হ্যাঁ দাদা, 12 দিন। আচ্ছা, এর কতদিন বয়স হলো বা মাটা? এদের 39 বয়স হয়ে গেছে বাচ্চাগুলোর। হ্যাঁ, বাচ্চাগুলো 39। আর মায়ের? মায়ের 4 বছর হয়ে গেছে। 4 বছর। আগে কি বাচ্চা হয়েছিল? আগে একবার হয়েছিল দাদা। ও, আগে একবার বাচ্চা হয়েছিল, এই সেকেন্ড বার বাচ্চা। এই সেকেন্ড বার। হ্যাঁ, মায়ের কোয়ালিটি শুধু দেখে নাও। মায়ের কোয়ালিটি তো যথেষ্ট ভালো আছে, বুঝতেই পারছো। মানে কি এখন বাচ্চা হলে একটা হেলথ ভেঙে যাওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, তাতেও যা কোয়ালিটি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, নতুন করে বলার কিছু নেই। পুরো কোয়ালিটি সামনে আছে। আর বুঝতে না পারলে সামনাসামনি এসো। আর তুমি মানে এই দুটো রটউইলার ছাড়া আগে তো কোনোদিন ডগ পোষোনি? না না, আগে ডগ পুষিনি। স্ট্রিট ডগ ছিল বাড়িতে একটা। আচ্ছা। মারা যাওয়ার পর থেকে বাবা এনে দিয়েছিল একে। আচ্ছা। তারপর থেকে এই যে যত্ন করে রাখলাম। হ্যাঁ, তো ভাবলাম ব্রিডিং করাই একবার। তাই একবার করিয়েছিল বাবা, তারপর ভাবলাম এবারে করাই, তাই করালাম। একদম। তারপর একে মানে শুধু ঘরে রাখো, মানে ছেড়েই রাখো না এমনি চেঞ্জি বেঁধে রাখো? না, এ ঘরেই থাকে। হ্যাঁ, ঘুরে টোরে একটু বাইরে ঘাটে গেল, মানে ছাড়াই থাকে বলছো? হ্যাঁ, ছাড়াই থাকে। একদমই তাই। মানে তোমরা যখন বাচ্চা নিয়ে যাবে চেষ্টা করো ছেড়ে রাখার, কারণ বেঁধে রাখলে জিনিসটা একটা আমরা শুধু এখন বেঁধে রাখা হচ্ছে এখানে ভিডিওটা করার জন্য। নাহলে এই যে শান্তভাবে বসে আছে ভিডিওটা আমরা করতে পারছি, ছেড়ে রাখলে তো করা যাবে না। ওরা ভিডিওর ফ্রেমে না থাকলে ভিডিওটাই তো বেকার হয়ে যাবে। দেখো তারপর এখন কটা বাচ্চা আছে, মানে মেল আর ফিমেল কটা আছে? কটা বাচ্চা হয়েছিল? মেল আর ফিমেল বলতে দুটো মেল আছে, ফিমেল দুটো আছে। আচ্ছা, 6টা আর কি ছিল। ও 6টা বাচ্চা? একটা হয়েছিল লিটারে। আচ্ছা। দুটো নরমাল ছিল বলে ও মারা যায় মার পেটেই। ও, 6টা তাহলে ছিল। একটা পিগ বাচ্চা ছিল, এটা বিটারকে আর কি দিয়ে দিয়েছি। হ্যাঁ, যার মেলের সঙ্গে মিটিং হয়েছে। একটা আর কি নিজের আত্মীয়ের মধ্যে ওনারা বললো বলে ওনারা নিয়ে গেছে। আচ্ছা। 4টে আর আছে। ও, আর আবার ওই লিটারেও আছে 12টা। আচ্ছা, 12 দিন বয়স হয়ে ওটা কোনো সময় লাগবে। এইটা মানে 4টের মধ্যে দুটো মেল আছে, দুটো ফিমেল আছে। হ্যাঁ হ্যাঁ, 39 দিন বয়স বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 39 দিন বয়স। দেখো তারপর বাচ্চাগুলোকে তোমাদের হাতে তুলে দেখানো হবে। কিছু হবে না, থাক। দেখো আবার আমি ক্যামেরা করছি বলে তাকাচ্ছে। বাচ্চাগুলো দেখো দুধ খাচ্ছে শুধু। মানে এরকম মায়ের দুধ খাওয়া অবস্থা দেখে একদম আমার বাচ্চা নিয়ে যেতে পারবে। এরা কি এখন শুধু মায়ের দুধই খাচ্ছে না অন্য কিছু খাওয়াচ্ছ বাইরে খাবার? ওদের ম্যাক্সি স্টার্টার্স খাওয়াচ্ছি, রয়্যাল ক্যানিং এর খাবার, আর স্যারেলাক্স ওরা খাচ্ছে। ও, মানে মায়ের দুধ এখন পেট ভরবে না, যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে না, ওই জন্য বাইরের খাবার দিতেই হবে। মানে বাকি যেমন হয় তুমি ছোট থেকে মানুষ করলে, তারপর ওকে তো তুমি ছোটবেলায় নিয়ে এসেছিলে মাকে? হ্যাঁ হ্যাঁ, তারপর ওকে রাখতাম, খাওয়াতাম, নরমাল প্রপার আমি গাইড করে দেবো দাদা, চাপ নেই। যে না জানেও ফোন করলে আমি গাইড করে, তুমি বলে দেবে না? হ্যাঁ, রটউইলারের সম্বন্ধে যা যা জানি সব গাইড করে। হ্যাঁ, খুব ভালো। দেখো এরকম যখন আসবে মায়ের দুধ খাওয়া দেখে নিয়ে যাবে তোমরা। আর বাচ্চা তারপর কেমন ছাড়লে, কেমন অ্যাক্টিভ আছে না আছে সবই তোমাদের দেখানো হবে। ঠিক আছে, তোমরা শুধু পুরো ভিডিও দেখতে থাকো। এই দেখো মা কেমন চেটে চেটে পরিষ্কার করছে। এখন ছোট বাচ্চা তো যেমন হয়, লোমগুলো ফলে একটুখানি উস্কো খুস্কো থাকবে, বুঝতেই পারছো তোমরা, কেন ভিজে থাকবে বলে তো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হবে তোমরা বাড়ি নিয়ে গিয়ে, আর যখন মানুষ আসবে নিতে, তুমি বাচ্চা পুরো পরিষ্কার করে দেবে না? হ্যাঁ হ্যাঁ দাদা, পরিষ্কার করে দেবো। মার সাথে থাকে তো, খেলাধুলা করে, ওরা চাটাচাটি করে, নোংরা করে, একটুখানি নোংরা আছে তো বাচ্চাগুলো, কি আর নোংরা হয়। ছাড়া থাকলে তো হবেই, ওরা মাটিতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মার সাথে থাকে, ফাঁকা জায়গা তো, খোলাই থাকে সবসময় মার সাথে। সেটাই। কিন্তু এরকম ভাবে বাচ্চা বড় হওয়া মানে খুব ভালো। যে বাচ্চা যেমন ধরো খাঁচায় রেখে বড় করা আর ছেড়ে রেখে বড় করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। পরবর্তীকালে বাচ্চার গ্রোথটা ভালো হবে। হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, চল ওইদিকে যা। দেখো কেমন গুড়ি গুড়ি পায়ে হাঁটছে। আর এই যে আমাকে অনেকক্ষণ ধরে দেখছে যে কি ব্যাপারে বাঁধা ছিল তো, এইবার আমাকে শুঁকছে। দেখো কেমন, যে কে এলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, শুঁকছে দেখো।
মানে কোনো এগ্রেসিভ ভাব কিন্তু নেই এর মধ্যে, দেখো ওই জন্য তোমাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভয় পেলেই মুশকিল, বুঝতে পারছো। দেখো ওরা আবার নিজেদের কাজ চালু করে দিল, দেখো ও এখন পুরো শোকায় আসতো যে কি করছে, শুকিয়ে নিক ভালো মতো। হয়েছে শোকা হলো? হ্যাঁ 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 চলে হ্যাঁ 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 চলে হ্যাঁ হ্যাঁ। কোনো এগ্রেসিভ ভাব নেই, আমার তো প্রথম দেখছো বুঝতেই পারছো, শুধু কেমন করছে দেখো। তোমার যখন আসবে মানে বাচ্চা হলে বাচ্চা এরকম হবে, ব্লাড লাইন ভালো আছে, বলার বক্তব্য হচ্ছে এটাই। দেখো আর বাচ্চা খালি ঠান্ডায় চলে যাচ্ছে বাচ্চাগুলো, না রোদ্দুর আছে বলে? ঠান্ডায় চলে যাচ্ছে, রোদ্দুর আছে, একটু ভিজেও গেছে। হ্যাঁ হ্যাঁ ওরা খালি ভেজার দিকে চলে যাচ্ছে, দেখো উপরে উঠে যাচ্ছে। আমি ক্যামেরাটা ভাইকে দিলাম কেন, নারে ও আমার কাছে চলে আসছে তো ভিডিওটাই হবে না। এই দেখো বাচ্চাগুলো কেউ সামনে থেকে দেখে দিচ্ছি কি করছে, দেখো শুধু বাচ্চাগুলো 4-4টে বাচ্চা নিয়ে তোমাদের কেমন খেলাধুলা করছে দেখো। বাচ্চা মায়ের সঙ্গে থাকে বুঝতেই পারছো, নিয়ে তোমাদের খেলাধুলা পুরো অ্যাক্টিভ আছে বাচ্চা। যখন আসবে তোমরা ছেড়ে ছুড়ে দেখে একদম নিয়ে যাবে। কিন্তু বলার কথা হচ্ছে 4টি বাচ্চা আছে, বেশি কিন্তু নেই, তার মধ্যে 2টো মেল 2টো ফিমেল। হোম বিট যদি এরকম রটউইলার পাপি নিতে যাও তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবে। দেখো খুব সুন্দর। তারপর একটা একটা তুলে দেখে দেবে ভাই? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আর মা তো খালি আমার এখানে শোকাতেই ব্যস্ত, ভাবছে কোথা থেকে এলো। 2টো মেল তুলে দেখাও না, 2টো ফিমেল আগে তুলে দেখাও। হ্যাঁ 2টো ফিমেল তুললে না, এটা ফিমেল আর 2টো ফিমেল আছে দাদা। হ্যাঁ 2টো ফিমেল আছে, দেখে না এবার বাচ্চা সামনে দিয়ে মুখ মাথা। দাদা এই কি একটু নোংরা হয়ে গেছে, ছিল এক্ষুনি তো। ও তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন করছে, সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে, সারা ছাদ ইয়ে করছে, মানে এক এক কার করে দিচ্ছে ঘুরে ঘুরে। আর তারপর যেখানে ভিজে থাকছে সেখানেই চলে যাচ্ছে গরমের জন্য। একটু পেছনটা ঘুরিয়ে দেখাও, নোংরা তো আছেই বলেই দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই, তুমি তো দেওয়ার আগে পরিষ্কার করেই দেবে না। আর নাহলে যারা নিয়ে যাবে তারা নিয়ে গিয়ে পরিষ্কার করবে, এতে তো গ্রোথ ভালো হবে, বুঝতেই পারছো। বাচ্চা আছে তো দাদা, খেলবে টেলবে, নোংরা তো হবে। হ্যাঁ একদমই তাই, পরিষ্কার করতে হবে, কেয়ার করতে হবে, নাহলে তো হবে না। তারপর এদের ফিমেলগুলোর দাম সম্বন্ধে যদি তুমি বলো। দাদা ফিমেল লেগেছি 10,000 টাকা, আচ্ছা মেল লেগেছি 12,000 টাকা। আচ্ছা ফিমেল 10, মেল 12,000 টাকা দাম রেখেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ এবার তাহলে মেলগুলো একটু তুলে দেখি দাও। হ্যাঁ দাদা মেলগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভাই একটা ছোট্ট বাবু এসছে, তার সঙ্গে দেখো কান ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে অনেকে ভয় পায় যে রটউইলার নিয়ে গেলে বাচ্চাদের সঙ্গে ঠিকঠাক থাকবে কিনা, দেখো তার পরিচয় দেখো, ও ডাকলো তো ওর কাছেই রয়েছে আর অন্যদিকে যাচ্ছে না। বাচ্চাদেরকেও পুরো ভালো যেমন বাসে সেরকম গাইডও করে, যে যাতে ওইদিক ওদিক না চলে যায়। খুব কিউট আছে রটউইলারকে, এমনি মানুষ বেশি ভয় পায়। ঘরের পরিবেশ যেমন রাখবে ও সেরকম হবে, তাই না? ঘরে যদি ছেড়ে ছুড়ে রাখো মিশতে দাও তাহলে ও মিশবে। দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে, সব ওইদিকে রয়েছে। আর এগুলো আর যখন বাইরে বার করো কারোর সঙ্গে কিছু করে না, খেলাধুলা করো না, সবার সাথে খেলে টালে আবার চলে আসে একদম। আর যদি চায় মানুষ একে যে গার্ড ডগ হিসেবে রাখবো, তাহলে সেরকম ভাবে ঘরে রাখতে হবে, কারোর সঙ্গে মিশতে না দিলে তাহলে সে সেরকম ভাবে তৈরি হবে। হ্যাঁ দাদা ওইরকমই হবে সেটাই। আর এই 2টো মেল আছে না? হ্যাঁ দাদা এই 2টো মেল আছে, দেখে না। একই লিটারের বাচ্চা যখন একই বয়স, বুঝতেই পারছো। এটা 12,000 টাকা বললে না? হ্যাঁ দাদা। হ্যাঁ মেলগুলো একটু ঘুরিয়ে দেখি দাও। হ্যাঁ এই যে মেল আছে দেখো, হ্যাঁ 2টো মেল 2টো ফিমেল একদম, দেখে না শুধু। তারপর তোমার নাম্বারটা বলে দাও ভাই। 6289326200। একদম ওই যে মা আসছে, দেখো দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো। আরো আছে দাদা একটা লিটার, ওইটা রেডি হলে তোমরা যোগাযোগ করতে পারো, ওটাও দেখিয়ে দিতে পারবো। ওটা 12 দিন বললে না? হ্যাঁ 12 দিন বয়স আর কি। হ্যাঁ মানে ওটা এখনো ধরো 1 মাস 30 দিন পর ওগুলো পাবে, তাই? হ্যাঁ হ্যাঁ দাদা। খুব ভালো। আর যদি কেউ ধরো আসতে না পারে, তুমি কি ডেলিভারি করতে পারবে? হ্যাঁ দাদা করে দেবো ডেলিভারি। ডেলিভারি হয়ে যাবে? মানে ডেলিভারি বলতে কি তুমি যতদূর যেতে পারো ততদূর না? হ্যাঁ না, আমি যতদূর চেষ্টা করব যাওয়ার, যতদূর হবে সম্ভব করে দেব। না এবার যদি ধরো একটু দূরে বলে, বাইরে বললে একটু ডেলিভারি চার্জটা যে যাবে তার একটু দিতে হবে দাদা। হ্যাঁ সে তো দেবে, যে ডেলিভারি চার্জ তো দেবে, কিন্তু পাঠাতে পারবে কি? হ্যাঁ দাদা পাঠিয়ে দেবো। আচ্ছা সেক্ষেত্রে টাকাটা আগে দিতে হবে, তাই তো? হ্যাঁ দাদা হ্যাঁ। আর ভাইয়ের বাড়ি তো রয়েছে, বুঝতেই পারছো, যদি অসুবিধা হয় তাহলে বাড়ি থেকে এসে নিয়ে যাবে, কোনো চাপ নেই। আমি সাজেস্ট করবো দাদা বাড়িতে এসে নিয়ে যাওয়া, কারণ নিজের চোখে দেখা আর নিয়ে গিয়ে দেওয়াটা বেটার। একদমই তাই। নিজের চোখে দেখে নিলাম একটা বাচ্চা 12-13 বছর থাকবে আর কি, নিজেই দেখে নিয়ে যাও, সবথেকে ভালো। মা বাবা দেখে নিলাম আর কি। হ্যাঁ আর নিজে বাচ্চা নিয়ে গেলে সে নিজে ভালো মতো নিয়েও যেতে পারবে। আর ডেলিভারি বয় নিয়ে গেলে সে তো সেরকম ভাবে কেয়ার করবে না, যেহেতু আমি নিজে কেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝতে হবে। একান্তই উপায় না থাকলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ভাই ডেলিভারিও করে দেবে। কোনো সমস্যা হলে সব গাইড করে দেবো একদম। মেল 12 ফিমেল 10। হ্যাঁ দাদা। তারপর যদি বলে একটু কম সম করার জায়গা আছে, তোমার চ্যানেলের নাম করে এলে কম সম করে দেবো। আর বাহ, আর কি চাই? তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে দাও। খুব ভালো, যোগাযোগ করো। দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, আর বাচ্চা নিয়ে চলে যাও। ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ দাদা।